ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিবাহে পরিবারকে রাজি করার একটা আমার নিজের পরীক্ষিত তদবির। তো বিয়েতে ফ্যামিলি রাজি হয় না, এটা একটা কমন প্রবলেম। এটা যে কারো ফ্যামিলি হতে পারে, ছেলের ফ্যামিলি বা মেয়ের ফ্যামিলি, হোয়াট এভার, বাট রাজি হয় না। এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে এটা। সো আপনি যদি বিয়েতে ফ্যামিলিকে রাজি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা, অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে। এটা একটা দোয়া, প্রথমত বলে দিচ্ছি। এটা হচ্ছে ইউহিব্বিনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি। অত্যন্ত সহজ এবং এটা ইসলামিক একটা তদবির। যদি আপনার বিবাহ করার সত্যি ইচ্ছা থাকে, আপনি যদি তাকে বা আপনি যার জন্য এটা করবেন, যে মেয়ের পরিবার বা ছেলের পরিবারকে রাজি করানোর চেষ্টা করবেন, সেটা যদি আপনি অন্তর থেকে করে থাকেন, ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। এটাতে কোনো মিস্টেক নাই। তো এটার জন্য প্রথমত আপনাকে পাক পবিত্র হয়ে এই দোয়াটা 108 বা 1008 বার বা তারও বেশি আপনি পড়ে আপনি এটা মুখস্থ করে নেবেন। তাহলে আপনার এটা একটা আমেল হয়ে গেলেন। আপনি আমেল হয়ে গেলে সেটা আপনার দ্বারা দ্রুত কাজ করবে। অনেকে ভাই একবার একটা ভিডিও দেখে কাজ করে ফেলে। এত সহজ যদি হয়ে যেত সব কিছু, তাহলে দুনিয়ার সবাই হয়ে যেত ডাক্তার, ঠিক আছে? সবাই তান্ত্রিক হয়ে যেত, সবাই গুণী হয়ে যেত, মানে কোনো পেশেন্ট থাকতো না। এই সিম্পল একটা জিনিস কেউ বুঝতে চায় না। তো যাই হোক, আপনি এই দোয়াটা মুখস্থ করে তারপর আপনি কোনো একটা খাদ্যদ্রব্যের উপর আপনি ফু দিয়ে নিয়ত করবেন যে অমুকের পরিবার বা আপনার গার্লফ্রেন্ডের অথবা আপনার বয়ফ্রেন্ডের পরিবারের যেন সবাই রাজি হয়। এটা বলে আপনি 7 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি ওই খাদ্যদ্রব্য সবাইকে খাইয়ে দিবেন যে কোনোভাবে। যদি খাওয়াতে পারেন, আমি গ্যারান্টি দিলাম 1 সপ্তাহের মধ্যে তারা আপনার বিয়েতে রাজি হয়ে যাবে। গ্যারান্টি দিলাম। আপনারা কাজ করে দেখতে পারেন, না হলে আমাকে বলবেন। ধন্যবাদ।